আমরা সকলেই জানি যে ইরানের সুপ্রিম লিডার সেই ৭৬ বছরের খামেনিকে জব্দ করার জন্য একের পর এক কৌশল অবলম্বন করছেন কিন্তু যুক্তরাষ্ট্রের বর্তমান প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এবং আমরা সকলেই জানি যে এই খামেনিকে জব্দ করার জন্য যেভাবে মার্কিন সেনাদের এবং বিশেষ করে বিভিন্ন দেশে যেভাবে ইরানকে জব্দ করার জন্য চারিদিকে যুদ্ধবিমান থেকে শুরু করে নৌবাহিনী থেকে শুরু করে সামরিক বাহিনী যেভাবে মোতায়েন করেছে ডোনাল্ড ট্রাম্প, সেখানে কোনোভাবেই কিন্তু মাথা নত করতে দেখা যাচ্ছে না এই ৭৬ বছরের খামেনিকে। এবং আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের যে বড় স্বপ্ন, কবে ইরানের প্রেসিডেন্ট আয়াতুল্লাহ খামেনি যুক্তরাষ্ট্রের কাছে মাথা নত করবে, কিন্তু কোনোভাবেই যখন এই প্রেসিডেন্ট খামেনিকে জব্দ করতে না পারছে ডোনাল্ড ট্রাম্প, ততদিন যেন রাতের ঘুম হারাম ঘটছে। আর যখন কোনো মতেই খামেনিকে জব্দ করতে পারছেন না, তখনই এই ডোনাল্ড ট্রাম্প সৈন্যবাহিনীদের সঙ্গে নতুন একটি কৌশল আঁটলেন বা ফোন দিয়ে আঁটলেন। সেই ফন্দির যে মূল বিষয় সে হলো এটাই যে খামেনিকে এবং তার পুত্র মোস্তফা খামেনিকে হত্যার নতুন ছক আঁটছেন। আর যখনই ইরানের সুপ্রিম লিডার খামেনি এবং তার পুত্র মোস্তফা খামেনিকে হত্যার প্ল্যান করছেন, ঠিক সেই সময়ে সে আমেরিকার হোয়াইট হাউসে নতুন একটি মাস্টার স্ট্রোক খুঁজে পেলেন ডোনাল্ড ট্রাম্প। কারণ আমরা সকলেই জানি যে ইতিমধ্যেই যে ইরানের মাটিতে যেভাবে শিক্ষকদের এবং পড়ুয়াদের মধ্যে একটা মিছিল ইতিমধ্যে সংঘর্ষিত হচ্ছে, সেই ইরানের সরকারের বিরুদ্ধে তার ফায়দা লোটার জন্য গোপনে একেবারেই ইসরায়েলের প্রধানমন্ত্রী এবং আমেরিকা যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট গোপন ষড়যন্ত্র খেলছে। এবং ইতিমধ্যে সেই ইরানের বিক্ষোভে সেই পড়ুয়া এবং শিক্ষকদের যেভাবে মদত দিচ্ছেন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প, তিনি বলছেন যে তোমরা সরকারের বিরুদ্ধে মিছিল করো এবং তোমাদের পিছনে আমাদের এই মার্কিন সেনারা তোমাদের পিছনে সব সময় মজুদ আছে। কিন্তু ডোনাল্ড ট্রাম্প ভালোভাবেই জানতেন যে যখন এই ইরানের মাটিতে এই বিক্ষোভ মিছিলে থাকবেন, সেখানকার পড়ুয়ারা বা শিক্ষকেরা তার পিছনে যেভাবে মার্কিন সেনাদের মজুদ করেছেন, তাদের আসল উদ্দেশ্য কিন্তু সেই শিক্ষকদের সঙ্গে শরিক না হয়ে সরাসরি সেই প্ল্যানে গিয়ে একেবারেই সেই ইরানের প্রেসিডেন্ট খামেনি এবং তার পুত্র মোস্তফা খামেনিকে সরাসরিভাবে গুলিবিদ্ধ করে একেবারে হত্যার পরিকল্পনার ছক কাটছেন ইতিমধ্যেই সে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। কিন্তু ভাববার বিষয় এটাই যে ডোনাল্ড ট্রাম্প যেভাবে অন্যান্য দেশে তিনি তার ছড়ি ঘোরাতে পারেন, কীভাবে সেই ডোনাল্ড ট্রাম্প যিনি নিজেকে মহাশক্তিধর ব্যক্তি বা আমেরিকাকে যেভাবে অন্যান্য দেশের উপরে বিশাল একটা মহাশক্তিধর রাষ্ট্র হিসেবে পরিগণিত, সেই আমেরিকা কিভাবে ইরানের মাটিতে একেবারে ভেজা বিড়ালের মতো দশা। কিন্তু প্রশ্ন হলো যে ইতিমধ্যেই কেন রাতের অন্ধকারে যখন মার্কিন প্রেসিডেন্টের পক্ষ থেকে কড়া নজরদারি এবং হুঁশিয়ারির পরিপ্রেক্ষিতে বলা হচ্ছে যে কাতার এবং বাহরাইনের থেকে যে সকল মার্কিন সৈন্যরা মজুদ আছে তাদেরকে সঙ্গে সঙ্গে সেখান থেকে একেবারে ফিরিয়ে আনার পরিকল্পনা আঁটছেন ডোনাল্ড ট্রাম্প। ইতিমধ্যেই আমরা সকলেই জানি যে হোয়াইট হাউসের থেকে একটি গুরুত্বপূর্ণ বিজ্ঞপ্তি জারি করা হয়েছে, বিশেষ করে সেই মার্কিন সেনাদের প্রধান কর্তার কাছ থেকে। সেখানে বলা হচ্ছে যে যদি আমেরিকা কোনোভাবেই ইরানকে হামলা করার চেষ্টা করে, তাহলে আমেরিকার জন্য সবথেকে বড় ভুল হবে, এমনটি আশঙ্কা করছে হোয়াইট হাউসের সেই সেনা প্রধান। যুক্তরাষ্ট্র আমেরিকা মূলত ইরানকে জব্দ করার জন্য ইরানের পার্শ্ববর্তী যতগুলি দেশ রয়েছে সমস্ত দেশের সঙ্গে যোগাযোগ রেখে মার্কিন সেনাদের মজুদ করেছেন। এবং ইতিমধ্যে সেই জায়গাটায় দাঁড়িয়ে ব্রিটেনের মাটিতে যখন মার্কিন সেনা রাখার জন্য জায়গা খুঁজছেন, ঠিক সেই সময়ে ইরানকে জব্দ করার জন্য মূলত আমেরিকার কোনো মার্কিন সেনাকে ব্রিটেনের মাটিতে ঠাঁই দেবেন না, এই বিষয়টি নিয়ে একেবারেই ঘুম কাড়ল সেই হোয়াইট হাউসে। এবং ইতিমধ্যে সে আমেরিকার পররাষ্ট্রমন্ত্রী এবং উচ্চপদস্থ আধিকারিকরা ইতিমধ্যে কিন্তু তারা ছুটছেন ব্রিটেনের প্রধানমন্ত্রীর সঙ্গে দেখা করার জন্য। কারণ এই বিষয়টি স্পষ্টভাবে জানানো হয়েছে যে যদি আমেরিকার কোনো মার্কিন সৈন্য ব্রিটেনের মাটিতে যদি ইরানের বিরুদ্ধে তারা গোপনে ষড়যন্ত্র চালায়, তাহলে তাদের কাছে বড় একটা ভুল এবং ইতিমধ্যেই বড়সড় বিপদে পড়তে পারেন কিন্তু ব্রিটেনও। এবং ইতিমধ্যেই সেই ইরানের প্রেসিডেন্ট পেজেশকান তিনি স্পষ্টভাবে জানিয়ে দিয়েছেন যে এক উপরওয়ালার সঙ্গে দ্বিতীয় কোনো ব্যক্তির কাছে তারা মাথা নত করবেন না এবং তারা কোনো মতেই তারা আত্মসমর্পণ করবে না। কিন্তু এখন প্রশ্ন হলো যে আমেরিকা অন্যান্য দেশের উপরে যেভাবেই তিনি ইচ্ছা মতো ছলচাতুরি করে
ছড়ি ঘোরাতে পারতেন, কিন্তু কিভাবেই এই ইরানের ৭৬ বছরের খামেনির সঙ্গে পেরে উঠতে পারছে না এই ডোনাল্ড ট্রাম্প। কিভাবে ডোনাল্ড ট্রাম্প খামেনির কাছে বারংবার পরাস্ত হচ্ছে। ইতিমধ্যেই আমরা লক্ষ্য করছি যে ইরানের পক্ষ থেকে একটি ড্রোন ইতিমধ্যেই আমেরিকার আকাশে উড়িয়ে দিয়েছে এবং সেই ড্রোনটি ইতিমধ্যেই আমেরিকার স্থল থেকে প্রায় ৩১,০০০ কিলোমিটার দূরে ইতিমধ্যেই সেই ড্রোনটি ঘোরাফেরা করছে এবং কোনো মতে সেই ড্রোনকে নিক্ষেপ করার জন্য বা পরাস্ত করার জন্য আপ্রাণ চেষ্টা করলেও মার্কিন প্রেসিডেন্ট বা ডোনাল্ড ট্রাম্পের সেই আধিকারিকদের পক্ষ থেকে সেই ড্রোনকে কোনোভাবে নিক্ষেপ করে তাকে ধ্বংস করা যাচ্ছে না এবং ইসরায়েলও এই বিষয়টি নিয়ে অত্যন্ত তারা রাতের ঘুম হারাম ঘটছে। কিন্তু প্রশ্ন হলো, এই যে ইরান যে ড্রোনটি ইতিমধ্যে নিক্ষেপ করলেন আমেরিকার মাটিতে, সেই জায়গাটি দাঁড়িয়ে কি ভাবতে চাইছেন ডোনাল্ড ট্রাম্প? ডোনাল্ড ট্রাম্প ইতিমধ্যেই বলছেন যে ইরানের পক্ষ থেকে যে ড্রোনটি নিক্ষেপ করেছেন আমেরিকার মহাকাশের উপরে, সেই জায়গাটি কি চাইছেন ইরানের মাটিতে দাঁড়িয়ে সেই সুপ্রিম লিডার খামেনির মূল বক্তব্য হলে ড্রোন নিক্ষেপ করার মূল কারণ হলো যে এই ইরান এবং আমেরিকার যুদ্ধের মাধ্যমে তারা কতটা অগ্রসর হতে পারলো। এই বিষয় নিয়ে ইতিমধ্যে একের পর এক প্রশ্ন তুলছে কিন্তু একাধিক রাজনৈতিক মহল থেকে শুরু করে জাতিসংঘের একাধিক ন্যাটোর যারা সদস্য রয়েছেন সে বিভিন্ন শক্তিশালী দেশগুলিও। এবং তার থেকে বড় প্রশ্ন হলো যে এই আমেরিকা অন্যান্য দেশের সঙ্গে যখন যুদ্ধে লিপ্ত হয় তখন তারা কোনো মতেই এতটা পরিশ্রম করতে হয় না, এতটা যুদ্ধ বিমান এবং রাফায়েল থেকে শুরু করে যে বিমান বাহিনী নৌবাহিনী সেখানে এতটা মোতায়েন করতে হয় না। কিন্তু শুধুমাত্র ইরানকে পরাস্ত করার জন্য যে কোটি কোটি ট্রিলিয়ন ডলারের খরচ করছে এই যুদ্ধের পিছনে, সেখানে কেন বারংবার ব্যর্থ করছে ডোনাল্ড ট্রাম্পের? চীন জানে যে আমেরিকার সঙ্গে ইরানের যে যুদ্ধ, সেই যুদ্ধে যদি চীন সরাসরিভাবে লিপ্ত হয় তাহলে কিন্তু অর্থনৈতিক এবং বাণিজ্যিকের ব্যবসার ক্ষেত্রে বড়সড় একটা ভাঙন বা লস হতে পারে চীন। সেই জায়গাটি দাঁড়িয়ে কিন্তু ইতিমধ্যেই চীন আস্তে আস্তে ইরানের কাছ থেকে পা গুটিয়ে নিচ্ছে এবং ইতিমধ্যে সেই বিষয়কে কেন্দ্র করে ইরান সরাসরিভাবে জানিয়ে দিয়েছে যে বিপদের দিনে যে বন্ধু নামক দেশটি তাদের পাশে থাকবে সেটা হলো প্রকৃত এবং বন্ধুত্বপূর্ণ দেশ। এবং এই বিষয়টি শোনা মাত্রই চীনের পররাষ্ট্রমন্ত্রী থেকে শুরু করে চীনের প্রধানমন্ত্রী বড়সড় একটা বৈঠক করলেন বিভিন্ন কনফারেন্সের মাধ্যমে ইরানের প্রেসিডেন্ট এবং ইরানের পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে। এবং সবথেকে গুরুত্বপূর্ণ বিষয় হলো আর কয়েকদিন পরে যেভাবেই পরমাণু নিয়ে একেবারেই কোণঠাসা হচ্ছেন ইসরায়েল এবং ইসরায়েল যেভাবেই ইরানের পরমাণু নিয়ে একেবারে ভীতি সঞ্চার করছে এবং সবথেকে বড় প্রশ্ন হলো ইরান ইতিমধ্যে যেভাবে পরমাণু বানানোর জন্য তাদের কাছে যে নিউক্লিয়ারের প্রয়োজন তা কিন্তু অত্যন্ত এবং বেশি পরিমাণে মজুদ রেখেছে ইরান এক্ষুনি চাইলে কিন্তু এই আমেরিকার বিরুদ্ধে পরমাণু তৈরি করে ইতিমধ্যে নিক্ষেপ করতে পারে আমেরিকাকে, এমনটি বক্তব্য জানা যাচ্ছে যে বিভিন্ন রাজনৈতিক মহলের, বিশেষ করে আন্তর্জাতিক কিছু সংবাদপত্রের মাধ্যমে। এবং ইরান স্পষ্টভাবে জানিয়ে দিয়েছে যে কোনোভাবেই যদি আমেরিকা এই ইরানের মাটিতে সংঘর্ষের দাবানল সৃষ্টি করে তাহলে আগামী দিনে কোনো রাষ্ট্রের পরিপ্রেক্ষিতে না চেয়ে সরাসরি এই আমেরিকাকে দাঁত ভাঙা জবাব দেওয়ার জন্য কিন্তু ইরান একেবারেই প্রস্তুত। এবং ইরান সরাসরিভাবে না বললেও তারা কিন্তু চাইছে যে পরমাণু বিমান নিয়ে তারা কিন্তু আগামী দিনে এই আমেরিকাকে নিক্ষেপ করতে পারেন, এমনই কিন্তু বার্তা ইতিমধ্যেই বিভিন্ন দেশের রাজনৈতিক মহল থেকে সুর ছড়াচ্ছেন। তার একমাত্র সন্তান মুস্তাফা খামেনিকে যেভাবে হত্যার প্ল্যান করছে সে মার্কিন সেনাদের রণকৌশলে এবং বর্তমান সে হোয়াইট হাউসের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের পরিচালনায়, তা আগামী দিনে কতটা লাভজনক হতে পারে এবং কতটা ক্ষতি হতে পারে বিশ্বব্যাপীর কাছে তা নিয়ে ইতিমধ্যে জাতিসংঘের কাছে একের পর এক প্রশ্ন উঠছে। দর্শক, আজকের গাড়ি গুরুত্বপূর্ণ প্রতিবেদন সম্পর্কে এবং বর্তমানে ইরানের পাশে যদি আপনি থাকেন তাহলে অবশ্যই আপনার মতামত জানাতে পারেন ডোনাল্ড ট্রাম্পের এই পাগলামির তৃতীয় বিশ্বযুদ্ধের অশনি সংকেতের মূল পর্যায় ভূমিকা নিয়ে। আপাতত আজকের গাড়ি গুরুত্বপূর্ণ ভিডিও থেকে বিদায়।